নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ছায়াময় প্রহর। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। দুপুর গড়িয়ে সন্ধ্যের দিকটা ঠিক যেন একটা অদ্ভুত ছায়ার খেলা। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, চিলাবাড়ি। এই গ্রামের আকাশ যেন একটু বেশিই নীল, আর বাতাসে যেন ফিসফিস করে কোনো পুরনো গল্প। এই গল্পের শুরু সেই একলা মেয়েটির সঙ্গে, যার নাম মেঘলা। বয়স 23 বছর, শান্ত স্বভাব, নরম চোখ আর একরাশ চুপচাপ ভালোবাসা জমে আছে তার হৃদয়ে। মা বাবা বহুদিন আগেই মারা গেছেন। গ্রামে একাই থাকে সে, বই পড়ে আর পুরনো দিনের গান শুনে। একদিন বিকেলে মেঘলা হাঁটছিল গ্রামের প্রান্তের এক পুরনো বাঁশবাগানের দিকে। হঠাৎ করে সে অনুভব করলো কেউ যেন তার পিছনে অনুসরণ করছে। সে পিছনে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু হাওয়ার শব্দ, পাতার কাঁপুনি আর তার নিজের হৃস্পন্দন যেন এক অদ্ভুত সঙ্গীতে মিলে গেল। পরদিন সকালবেলায় আবার সেই ছায়া, এবার আরো স্পষ্ট। পাতলা ধূসর কুয়াশার মাঝে দেখা গেল একজন যুবক, চোখে অদ্ভুত দৃষ্টি, যেন শতাব্দীর অপেক্ষায় শেষে সে ফিরে এসেছে। নাম বলল নিলয়। মেঘলা প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারল নিলয় কোনো সাধারণ মানুষ নয়। তার চোখে এক গভীর দুঃখ, এক পরিণতির গল্প। নিলয় জানালো বহু বছর আগে এই চিলেবাড়িতে সে থাকতো। প্রেমে পড়েছিল এক মেয়ের, নাম মাধবী, কিন্তু সমাজ তাদের মেনে নেয়নি। আর এক রাতে তাদের পালিয়ে যাওয়ার আগেই মাধবীকে খুন করা হয়। নিলয়ও নিজেকে শেষ করে দেয় পাহাড়ের ধারে। তারপর থেকে প্রতিটি ছায়াময় প্রহরে সে ফিরে আসে মাধবীর অপেক্ষায়। মেঘলা স্তব্ধ হয়ে শুনছিল। কেন জানি না, তার মনে হলো এই গল্পটা কেবল নিলয় আর মাধবীর নয়, এ যেন তার নিজের হৃদয়ের সাথে জড়িত। দিন যায়, সন্ধে নামে, আর প্রতিদিন সেই ছায়ার প্রহরে মেঘলা আর নিলয় কথা বলে। এক রাতে ঠিক পূর্ণিমায় আগের সন্ধ্যায় নিলয় বলল, এবার আমার সময় এসেছে। আমি যেতে চাই, কিন্তু তোমার চোখে আমি মাধবীর প্রতিচ্ছবি দেখেছি। তুমি কি আমার মুক্তির পথ হতে পারো? মেঘলা চোখ বন্ধ করলো, দীর্ঘ নিঃশ্বাস নিল, আর তারপর যখন সে চোখ খুলল, চারপাশে কুয়াশা মিলিয়ে গেছে। ছায়াও নেই, শুধু পাহাড়ের গা বেয়ে একটা নীলাভ আলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। এরপর থেকে চিলেবাড়ির লোকেরা বলে, সেই বাঁশবাগানে সন্ধে হলে আর ছায়া পড়ে না, যেন কেউ চিরতরে মুক্তি পেয়েছে। আর মেঘলা, সে এখনো একাই থাকে, বই পড়ে আর গান শোনে, তবে তার মুখে একটা শান্তির হাসি, কারণ সেই ছায়াময় সেই প্রহর তাকে শিখিয়েছে ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।